হ্যালো বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চটপটা চানা চাট। আজকে আমি একটু আলাদাভাবে তোমাদেরকে এই চানা চাটটা বানিয়ে দেখাবো। চানা চাট তো তোমরা অনেকেই বানিয়েছো, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুবই মুখরোচক। এখানে আমি ছোলা নিয়ে নিয়েছি। ছোলাটা রাতেই ভিজিয়ে দিয়েছি। ছোলাটা ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতো জল। দিয়ে দেব সামান্য নুন দিয়ে ছোলাটা এবার সেদ্ধ করে নেব। তোমরা চাইলে ছোলাটা কুকারেও সিটি মেরে নিতে পারো। আমি এখানে এভাবেই 10 মিনিট মতো ছোলাটা সেদ্ধ করে নিয়েছি। দেখো ছোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ছোলাটার জন্য একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব হলুদ, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার একটা কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করা ছোলাটা। এই সেদ্ধ ছোলাটা কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছি। ছোলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দেব এসব মশলাগুলো ভালো করে ছোলার সাথে মিশিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু এরকম ভাজতে হবে না, 2 থেকে 3 মিনিট ভাজলেই হয়ে যাবে। এবার আমি ছোলাটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমরা কিন্তু বেশিরভাগই সেদ্ধ ছোলা দিয়ে চানা চাট বানিয়েছি। একবার এভাবে মশলা মাখিয়ে বানালে খেতে খুবই টেস্টি হয়। দিয়ে দিচ্ছি কুচনো শসা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেব কুচনো ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব সামান্য বিট নুন। ছোলা কিন্তু সেদ্ধর সময় নুন দেয়া ছিল, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি লেবু, 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। এই সবগুলো এবার একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যখনই কিছু চটপটা খেতে ইচ্ছা হবে তখনই একবার এইভাবে চানা চাট মশলাটা বানিয়ে নেবে। এতে মুখে রুচিটাও ফেরত আসবে, আর খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, চানা চাটটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।